সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অনেক অসুস্থ। আমি দেখেছি মুসলমান মারা গেলে মানুষ দলে দলে মায়া কইরা দেখতে এসে চোখের পানি ফেলে কান্না করে। শুধুমাত্র তাই নয়, দেখেছি মুসলমান মারা গেলে চতুর্দিকে কাপড় টানায়া গোসল করায়, কেউ দেখে না। 70টারে এমন ভাবে মায়া কইরা গোসল করায়, কেউ দেখে না। আমি দেখেছি মুসলমানদের গোসল দেওয়ানোর সময় বেশি ঠান্ডা পানি দেয় না রে ভাই, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম জল দিয়ে মুসলমানটারে মায়া কইরা গোসল করায়। আমি যখন দেখেছি মুসলমানরা এমন ভাবে মায়া কইরা তারে নতুন কাপড় পরা আর গায়ের মধ্যে আতর লোবান পরাইয়া হাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে কইরা জানাজার ময়দানে কি সুন্দর করে দাঁড়ায়। কিছু কিছু মানুষ পাশে দাঁড়াইয়া তার পক্ষ থেকে ক্ষমা চায়, আবার মানুষগুলো জানাজার পরে কবরস্থানে নেয়। ওই কবরের মধ্যে যখন শুয়াই, 2জন 3জন কবরের মধ্যে নামে গো, ডিল মাইরা ফালায় না, কত মায়া 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 করে কবরের মধ্যে শুয়ায়। আবার মাটি চাপা দেয় না, বাঁশগুলো উপরে বিছাইয়া দেয়, আবার চাটিগুলা বিছাইয়া দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। এত মায়া মায়া, এই মায়া দেখে আমি অনুভব করলাম ইসলাম ধর্মটা বড় মানবতার ধর্ম। এরপর থেকে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে যে ধর্মের মধ্যে এত মায়া। এই জন্য মেয়েটা কয়, আমি যখন মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি আর দেরি করি নাই। আমি মনে করেছি একমাত্র ইসলামটাই হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। এই জন্য আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আপনি খবর নিয়ে দেখেন, কাউন্সিলর ভাই এখানে আছে, ইতিহাস কথা বলে, সারা বিশ্বের মধ্যে খবর নিয়ে দেখেন এমন কোনো দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হচ্ছে না, দলে দলে মুসলমান হইতেছি। এই জন্য যুবক, আমি রেডিমেড বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমরা কত মায়া করছে। 1 নম্বর মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, 2 নম্বর আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছে যেই নবী হইল শেষ নবী, যিনি সকল নবীদের নবী। হ্যাঁ বন্ধুগণ, যেই নবী হলো সকল নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী কবরের আপন হবে, যেই নবী হাসরের ময়দানে আপন হবে রে। আমি একটু চিল্লাচিল্লি করি বলে মনে করো পাগলামি করি, না 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 না, আমি তাহিরি পাগলামি করি না। আমি অন্তত এটা জানি, আজকে হাজার হাজার মানুষ আপনারা আমার সামনে এসেছেন, একদিন আমি ডাকলেও আপনারা আমার সামনে আসবেন না। পৃথিবীর মানুষ, আমি যখন মারা যাব একটু ফেসবুকে দিবেন, আর আমার বাড়িতে যাওয়ারও আপনার সময় হবে না, এটাও জানি। আবার আমারে কবরে নামাই দিলে 3 দিন পর্যন্ত আমার জন্য একটু মায়া কান্না করবেন। 3 দিন পরে আপনি কেন আমার ঘরের পরিবারে আমাকে ভুলে যাওয়া শুরু করবে। এই জন্য আপনি মনে করবেন না আপনি মারা গেলে কি মডার্ন ক্যাফে, রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারটা বন্ধ হয়ে যাবে, না না। একটা কথা মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সেন্টার চালাইবার লোকের অভাব হবে না। আপনি মনে করবেন না যে আপনি চলে গেলে মাহফিলটা বন্ধ হয়ে যাবে, দেখবেন মাহফিলটা চালাইবার কোনো লোকের অভাব হবে না। এই জন্য এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য, কথা কোন ঠিক কিনা কোন, এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য কেউ কারো কবরে আপন হবে না। একমাত্র কেন তাহিরি নবী নবী করে, আশরাফপুরের মানুষ কেন নবী নবী করে, আশরাফপুরের মানুষ কেন নবী নবী করে, আজকে তাহিরি নবী ছাড়া কেন কিছু বোঝে না। এই জন্য নবী নবী করি। আমার মরণের কালে নবী এসে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা কোন? আপনার মরণের কালে আমার নবী যদি আসে, জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার মরণের সময় যদি আমার নবী থাকে, জীবন ধন্য হয়ে যাবে। আপনার কবরে যদি নবী আপন হয়ে আসে, আপনার নবী আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাসরের ময়দানে যদি আপনার সামনে আমার নবী থাকে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে গজলটা বলি, তোমারি নাম শুনিলাম এই
চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম, এই চোখে না এই আশরাফপুরের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই তাহিরির সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বলেছি বাইরে একদিন চলে যাব, কবর দেশে চলে যাব, কিন্তু ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় যদি করেন, আপনার ডানে মুসিবত আসবে, বামে মুসিবত আসবে, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রক্ষা করার মালিক কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের ডানে বামে যদি কেউ না থাকে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়ার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা পাগল, সবাই কন্যা, একটা পাগল, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। একটা পাগল, সে আমার আল্লাহরে এমন ভয় করতেন, আমার আল্লাহরে এমন ভাবে ভয় করতেন, তারা ইচ্ছা মতো মারলেও সে আল্লাহর জিকির ছাড়ত না। আপনারা জবান খায়া খুলে কন, আমার পূর্বের আলোচক বলে গেছি, কিছু কিছু মানুষ আছে বান্ডেল দিলে ইমান বেচ চালায়। কথা কন ঠিক কিনা? সুন্নিরা কি টাকার কাছে ইমান বেচে? চেয়ারের কাছে ইমান বেচে? না না না, কারণ সুন্নিদের ভিতরে হযরতে বেলালের চরিত্র আছে না নাই? যার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? এবার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিল, বান্ধিয়া গরম বালুর মধ্যে পেটটা ফালাইছে, পেটটা ফালাইয়া গরম চামড়া গুলাই একবারে চামড়া গুলা গরম বালুর কারণে উঠে গিয়ে সাদা হয়ে গেছে।
আর পানিগুলা টপ টপ করে পড়তেছে আর তাকে বলতেছে খবরদার, আল্লাহর জিকির করলে তোমাকে ছাড় দেওয়া হবে না, অত্যাচারের স্টিমুলার চালানো হবে। এবার ওই পাগল ডাকেছে, এরপরে তারে ডাক দিয়ে কয়, এ পাগল পাগল হো পাগল, তোমারে এমন ভাবে আঘাত করলাম, তোমার জবান থেকে আল্লাহর নাম ছাড়ো না। ওই যে আইয়ুব নবী বলছিল, আল্লাহ আমার অল বডিটারে পচাইয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখো। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী গো, জিহ্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, ও রহিমা, আমার অল বডি পচে গেলে সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি ভালো থাকে, আমি আমার জিহ্বা দিয়া আমার মাওলার জিকির করতে পারবো। এই জিহ্বা দিয়া জিকির হবে কার? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, কথা কোন ঠিক কিনা গো? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের একজন মৌলবী, নামটা কইতাম নি, নাম হইল কি জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের বড় হুজুর। সে বলতাছে হাসর মাঠে নবীর সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি, এর থুতা আমার জুতা। আমি ঠিক কইলেও কব, না কইলেও কইল। আবার কি বলে শুনেন, কয় নবী হাসরের মাঠে নাকি বলবেন, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নাকি নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশানিতে থাকবেন। এই কথা যদি বলে, আপনি কি তারে বড় হুজুর বলবেন? তার পিছনে নামাজ পড়বেন? তাকে আপনি সেলিব্রিটি বলবেন? তার অনুসারী হবেন? আরে বাবা, যদি আমার বাবা যদি নবীর বিরুদ্ধে বলে, ওই বাবাকে আমি তালাক দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? মারহাবা, জোরে গন, আরো বড় করে কেন মারহাবা। তা আমার নবী কি নিজের জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য? কথা কি রাইট বলতেছি? রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আমার পাগল আছে, আমলের কারণে তারা অপরাধী হয়ে যাবে, সগীরা গুনাহের কারণে অপরাধী হয়ে যাবে। রাসূল বলেন, শুধু সগীরা গুনাহ নয়, তারা যদি কবিরা গুনাহও করে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
আমাদের গুনাহ আছে না নাই? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে, তাহিরি তোর নামাজ কবুল হয় নাই, তোর রোজা কবুল হয় নাই, তোর জিকির কবুল হয় নাই, তাইলে আমি কি নিয়ে উঠবো? আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ পড়েছি, হয়তো ত্রুটির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মনটা বসাইতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তাওয়াজ্জু হয়েছি তোমার দিকে, শয়তান আমাকে ভিন্ন দিকে নিয়ে গিয়েছে, হয়তো তুমি কবুল করো নাই। নামাজ পড়েছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখি নাই। আল্লাহ যদি কয় তোর কিছুই কবুল হয় নাই, কি নিয়ে উঠলি? আমরা বলবো, আল্লাহ কিছু নাই, তোমার বন্ধু নবীর প্রেম নিয়ে উঠেছি। কথা বলেন ঠিক কি? নবীর প্রেম আছে না নাই? নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি? মায়ের চাইতে, বাবার চাইতে, দাদার চাইতে, সমস্ত মানুষের চাইতে? এই দাবি কি আমার? এই দাবি আমার নবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কি পেরেক মারছে, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে। সেখানে এসপি হতে পারে, ডিসি হতে পারে, কাউন্সিলর হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, 14 গোষ্ঠী হতে পারে। রাসূল বলেন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান, ঈমান। কথা বলেন ঠিক? এই জন্য বাজান, নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না, কারণ আমার নবী হলো আমাদের জান। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের কি জান, আমরা জীবন কুরবান করে দিতে পারবো। আল্লাহর হাবিব হাশরের মাঠে সুপারিশ করবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব কবরের ভিতরে সশরীর মুবারকে থাকবেন, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাহিরে আমরা কিছু বুঝি না, এর বাহিরে আমরা বুঝি না। কনসেপ্ট ক্লিয়ার? একদম আকাশে দীপ্যমান তারকারাজির মতন, সূর্যাকাশে পূর্বাকাশে উদীয়মান সূর্যালোকের মতন চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আমরা আমাদের নবীজিকে নকুর কাগজ দিবেন না প্লিজ। আমাদের সভাপতি আছেন, ওনার অনুমতি ছাড়া বলবেন না প্লিজ, নো। আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীজি সুপারিশ করবেন, ক্ষমতা দিবেন কে? কি হুজুররা পড়ছেন না? সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের বদৌলতে আমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত, ফজর, জোহর, ফজর মর্নিং প্রেয়ার, জোহর মিডডে প্রেয়ার, আসর আফটারনুন প্রেয়ার, মাগরিব সানসেট প্রেয়ার, এশা নাইট প্রেয়ার। কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য আরেকটা নামাজ ছিল, এটা হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই নামাজের বদৌলতে আল্লাহ নবীকে হাশরের মাঠে একটা সিংহাসন দিবেন, যেই সিংহাসনের নাম মাকামে মাহমুদ। আমাদের আশার বাতি আছে না নাই? নিরাশার বাতি আছে না নাই? ওই নবীকে ছাড়া আমরা কিছুই বুঝি। আজকে যারা আপনাদেরকে মিসগাইড করে কবরে নবীর ছবি দেখাবে, এটা ভ্রান্ত কথা। কবরে নবীর ছবি দেখাবে না, বরং একই সঙ্গে যদি 500 কবর হয়, একই সময় যদি মুনকার নকির আসে, একই সময় আমার নবী 500 কবরে একই সময় শরীরে হাজির থাকার ক্ষমতা নবীর আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আকীদা নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে আমাদের সাথে বসুন। আমাদের আকাবেররা আছে, আমি এত বড় হুজুর না, আমাদের আকাবেররা আছে। ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আমার কাছে আল্লাহ পাক সারা পৃথিবীকে
এত ছোট করে দিয়েছে, যাওয়া যাওয়া মাঝির সিগা ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, হ্যাঁ এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম উপর নিচ সামনে পিছনে যা কিছু আছে ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর সৃষ্টি জগতের কিছুই আমার কাছে গোপন নাই। কেন? আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, আর কোরআনের ভিতরে যা আছে সব আছে। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে যা কিছু আছে সব কোরআনে আছে। আর সব জাহিরি বাতিনি ইলম আল্লামাকাম মা লাম তাকুন তালাম, রাসূল আপনার সিনার মধ্যে আমি ঢেলে দিয়েছি। তাই তো আমাকে কেউ দেখে নাই, মুসা আবদার করে বলছি তুর পাহাড়ে আয়, দিলাম একটু জিলিক, হুট করে বেহুশ হয়ে গেছে, আর আপনাকে আমি দাওয়াত করে আমার দিদারে নিয়ে এসেছি। সুন্নিরা কি আর কিছু লাগে? আমি এইভাবে ওয়াজ, এই বিষয় নিয়ে ওয়াজ করি না, দলিল আদিন নিয়ে একটু কথা কম বলি। আজকে বলার উদ্দেশ্য হলো আমাদের এই প্রজন্ম জানতে হবে, জানাতে হবে, জানতে হবে। খবরে ভাই একটা কথা কই, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিষ্ঠুর। দেখবেন বিপদে, বন্ধুটা বিপদে পড়ে গেছে, হুট করে মোবাইল বন্ধ করে ঘুমাই দিছে। দেখবেন আইসিইউতে যাওয়ার পরে দেখবেন তারা দেখতে যাবে না, গেলে ফল নিতে হবে, আর না হয়তো বিপদে পড়ছে টাকা চাইতে পারে, ক্রাইসিসে মানুষ নিজেকে গুটায় নেয়।